আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। পূর্বে না আমি আজকে আবারও নতুন করে একটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স, যার মানে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব, যেটা অলরেডি চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। সো অ্যাসার্টিভ সেন্টেন্স আমি আগেও বলছিলাম, আবারও বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হবে সবসময় প্রথমে সাবজেক্ট দ্বারা। সেই সাবজেক্টগুলো হতে পারে কোনো নাউন, হতে পারে কোনো প্রোনাউন, অথবা হতে পারে কোনো নাউন ফ্রেশ বা অন্য কিছু। অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে প্রথমে মূল ভার্ব দ্বারা। মূল ভার্ব দ্বারা শুরু হতে পারে, এছাড়া প্রথমে ডু নট দ্বারা শুরু হতে পারে, প্লিজ, অ্যালওয়েজ, নেভার, লেট। এগুলো দ্বারাও যদি কোনো বাক্যের শুরুতে হয় তখন সেটা মনে করতে হবে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং যেটা চিহ্নিত করতে গেলে তোমাদের কোনো অর্থের প্রয়োজন হবে না। তো দেখো, আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তনটা করব সেটা আমি উদাহরণের মাধ্যমেই তোমাকে ক্লিয়ার করে দেবো। রুলস ছাড়াই কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স করা যাবে, ক্লাসটা করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স আমি একটা বাক্য লিখছি, ইউ শুড স্পিক ইংলিশ। তোমার উচিত ইংরেজিতে কথা বলা। শুড মানে উচিত, স্পিক মানে কথা বলা, ইংলিশ তো আমাদের ভাষা বলছে। সো যখন তোমাকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে বলবে, তখন তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট আসলে কোন পার্সনে আছে। তো যখন তুমি দেখবেন অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সাবজেক্টটা আছে সেটা যদি কখনো ইউ বা সেকেন্ড পার্সন হয়, আমরা জানি সেকেন্ড পার্সন একটা ওয়ার্ড সাবজেক্ট যেটা হচ্ছে ইউ। সো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কখনো ইউ দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ করার সময় তোমাকে অবশ্যই মূল ভার্ব দ্বারা শুরু করতে হবে। আরো একবার বলছি, যদি কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ থাকে, ইম্পারেটিভ করার সময় তোমাকে অবশ্যই মূল ভার্ব দ্বারা শুরু করতে হবে। অবভিয়াসলি এটা তোমরা জানো, ইউটা একটা মূল ভার্ব নয়, শুড একটা মূল ভার্ব নয়। আমাদের মূল ভার্ব কোনটা? স্পিক। সো আমরা ওই মূল ভার্ব দ্বারা শুরু করে পিছনে যা আছে তাই করবো, অর্থাৎ স্পিক ইংলিশ। এটাই কিন্তু হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের আনসার। অদ্ভুত, তাই না? আরেকবার বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় যদি তুমি দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট ইউ দ্বারা শুরু হয়েছে, তখন ইম্পারেটিভ করার সময় তোমাদের যে মূল ভার্বটা থাকবে, এই মূল ভার্ব থেকে শুরু করে পিছনের অংশটা বসাই দিলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। নিচে ঠিক এরকম আরো একটা উদাহরণ দিয়েছি, এবং ঠিক সেম উদাহরণ দিয়েছি। আসলে আমি সেম উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে যে আসলে পূর্বের সেন্টেন্স থেকে এই সেন্টেন্সের মধ্যে জাস্ট ডিফারেন্সটা বুঝতে পারবেন, আসলে কোন ডিফারেন্সের কারণে ইম্পারেটিভ সেন্টেন্স পরিবর্তনটা একদম আলাদা হয়ে গেল। দেখো, এর আগের বাক্য ছিল ইউ শুড স্পিক ইংলিশ, অ্যান্ড এই বাক্যে ছিল ইউ শুড নট স্পিক ইংলিশ। তোমার ইংরেজিতে কথা বলা উচিত নয়। এই দুটা। তো এই বাক্যের মধ্যে ডিফারেন্স কিন্তু হচ্ছে এই বাক্যের মধ্যে নট আছে। ভালো করে খেয়াল করো, এই বাক্যের মধ্যে শুধুমাত্র নট আছে, তাছাড়া কিন্তু হুবহুব একই বাক্য, একই ওয়ার্ড। তাহলে নিয়মটা কি আসলো? যদি কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ দ্বারা শুরু হয় এবং ওই বাক্যের মধ্যে নট থাকে, আরো একবার বলছি, যদি কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে ইউ দ্বারা শুরু হয় এবং ওই বাক্যের মধ্যে নট থাকে, কোনো চিন্তা ভাবনা না করে তোমাকে ইম্পারেটিভ করার সময় প্রথমে আগে দিতে হবে ডু নট। মাথা রাখবেন, যদি কখনো সাবজেক্ট ইউ দ্বারা শুরু হয় এবং নট থাকে, তখন তোমাকে ইম্পারেটিভ করার সময় চোখ বন্ধ করে একটা ওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ডু নট। এবং তারপরে তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মানেই মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসে। So, আমাদের মূল ভার্ব কোনটা? স্পিক থেকে পিছনে দেবো, অর্থাৎ আনসার হচ্ছে ডু নট স্পিক ইংলিশ। এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স করার একটা জাদুকরী টেকনিক বলা যায়। তাহলে এই দুইটা বাক্যের মধ্যে ডিফারেন্স হচ্ছে কি? আরেকবার রিপিট করছি কথাগুলো। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ দ্বারা শুরু হয়, তাহলে ইম্পারেটিভ করার সময় ইউ এবং শুডটাকে বাদ দিয়ে মূল ভার্ব থেকে শুরু করে তোমাকে শেষ পর্যন্ত দিতে হবে। আর যদি কখনো দেখো কোনো বাক্যের মধ্যে ইউ থাকে এবং ওই বাক্যের মধ্যে নট বা নেগেটিভ কোনো শব্দ থাকে, তাহলে ইম্পারেটিভ করার সময় চোখ বন্ধ করে তোমাকে কি ইউজ করতে হবে? ডু নট। এবং এর পরেই মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এটার পরেও তোমাকে আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আসলে যদি ইউ বাদ দিয়ে অন্য যে কোনো সাবজেক্ট থাকে, তাহলে আসলে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে করব। সো আমি যদি তোমাদের একটা ইউ বাদ দিয়ে অন্য একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করে দেই যেখানে ইউ নাই, সেই বাক্যটাকে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করবো একটু ভালো করে খেয়াল করো। আমি এখানে লিখলাম উই শুড প্লে ফুটবল নাও। ওকে, আমি লিখলাম উই শুড প্লে ফুটবল, আমাদের ফুটবল খেলা উচিত।
এখন নেই। এখন তোমাকে এটা বললো যে ইম্পারেটিভ সেন্টেন্স, খেয়াল করো। আমি কিছুক্ষণ আগেই একটা কথা বলছিলাম, সাবজেক্টটাকে দেখতে হবে একদিকে ইউ, আর একটা সাবজেক্ট হচ্ছে ইউ বাদ দিয়ে অন্য যে কোনো সাবজেক্ট। সো ইউ বাদ দিয়ে যদি অন্য যে কোনো সাবজেক্ট থাকে, সেটা হতে পারে ওই, হতে পারে আই, হতে পারে হি, হতে পারে সি, হতে পারে ইট, হতে পারে দে, হতে পারে অ্যাটলিস্ট একটা সাবজেক্ট বাদ দিয়ে। সেটা বলো তো কি? ইউ বাদ দিয়ে। ইউ বাদ দিয়ে যে কোনো সাবজেক্ট হলে ইম্পারেটিভ করার সময় তোমাকে সব সময় আগে শুরু করতে হবে লেট দ্বারা। মাথা রাখবা, কথা কিন্তু একটাই। অ্যাসারিভ থেকে ইম্পারেটিভ করার সময় যদি অ্যাসারিটিভের সাবজেক্ট ইউ বাদ দিয়ে অন্য যে কোনো সাবজেক্ট হয়, যে কোনো সাবজেক্ট শুধু ইউ বাদ দিয়ে, তখন তোমাকে ইম্পারেটিভ করার সময় প্রথমে দিতে হবে লেট। আমি এখানে লেট দিয়ে দিলাম। এরপরে কি করতে হবে? যে সাবজেক্টটা আছে তার অবজেক্টিভ ফর্ম নিতে হবে। লেটার বলতো উই এর অবজেক্ট কি হয়? আস। যদি কোনো কারণে এখানে থাকতো সাবজেক্ট আই, তাহলে তো মি। যদি তো হি, তাহলে দিতাম হিম। যদি হয়তো সি, তাহলে দিতাম হার। অ্যাটলিস্ট যে সাবজেক্ট থাকবে তার অবজেক্টিভ ফর্ম দিতে হবে। এবং তারপরে একটা চিরন্তন সত্য কথার মতো, সেটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে মূল ভাব থেকে শুরু করে শেষ পর্যন্ত। তাই মূল ভাব কোনটা? প্লে ফুটবল। সো অ্যান্সার হচ্ছে প্লে ফুটবল। আশা করি তোমরা বুঝতে পারছো। কথাটাকে আরেকবার রিপিট করছি, খুব মনোযোগ সহকারে শোনো, প্রয়োজনীয় রুলসটাকে তোমার খাতায় নোট করে রাখো। অ্যাসারিভ থেকে ইম্পারেটিভ করার সময় যদি কখনো সাবজেক্ট ইউ বাদ দিয়ে অন্য যে কোনো সাবজেক্ট থাকে, তাহলে ইম্পারেটিভ করার সময় চোখ বন্ধ করে কোনো চিন্তা ভাবনা না করেই তোমাকে আগে শুরু করতে হবে লেট দ্বারা। অল টাইম লেট লেট। এরপরে কি করতে হবে? যে সাবজেক্টটা থাকবে তার অবজেক্টিভ ফর্ম দিতে হবে। আমরা সাবজেক্ট ছিল উই, উই এর অবজেক্ট কি দিলাম? আজ। এবং এরপরে যে কথাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যেটা আমরা এর আগেও করলাম, মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স মানেই তোমাকে প্রথমে ভার্ব রাখতেই হবে। সো আমি মূল ভার্ব থেকে শুরু করে, প্লে মানে খেলা করা, মূল ভার্ব থেকে শুরু করে পিছনে যা থাকলো তাই। এখানে দেখো মূল ভার্বের পরে আমাদের শুধু ফুটবল আছে। এরপর যদি কোনো কারণে যদি 4-5টা ওয়ার্ড থাকতো, আমরা 4-5টা ওয়ার্ড এখানে লিখে দেবো। আশা করি বুঝতে পারছো। তো আজকের আলোচনার মাধ্যমে অ্যাসারিভ থেকে ইম্পারেটিভ, আশা করি আর কারো কোনো কোনো সেটা 6 হতে পারে, 7 হতে পারে, 8, 9, 10, ইন্টার ফার্স্ট ইয়ার বলো, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু অ্যাসারিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের আর কখনো কোনো সন্দেহ হবে না, এবং কোনো ভুল হওয়ার চান্স 0%। এই গ্যারান্টি আমি তোমাদের দিলাম। যাই হোক, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।